ভারতবর্ষে যত মাদ্রাসা, যত মসজিদ, যত কবরস্থান, যত পীরের দাদা পীরের দরবারটাও বলছি, খাজা হুজুর বলো, নিজামুদ্দিন আউলিয়া বলো, প্রতাপপুর বলো, পিয়ারডাঙ্গা বলো, ক্যানিং বলো, বসিরহাট বলো, কলকাতা বলো, মুর্শিদাবাদ বলো, ভারতবর্ষে যত আল্লাহর ওলির দরবার আছে, যত মাদ্রাসা মসজিদ আছে, যত ওয়াকফ সম্পত্তি আছে, সব কেন্দ্র সরকার নিয়ে নিয়েছে। মাদ্রাসা তোমার গ্রামে থাকতে পারে, কাগজে কলমে মাদ্রাসা তোমার নেই, নিয়ে নিয়েছে অলরেডি কমপ্লিট। আরে নিয়ে নিয়েছে তোর বাপ রে, তোর বাপ, যে বাপ তোকে ছোট্টবেলা থেকে খাইয়ে দাইয়ে লালন পালন করে বড় করে তুললো, সেই বাপের কবরটা ওরা নিয়ে নিয়েছে। তোর মা, মা, আরে মা রে মা, 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 যে মা তোমায় 10 মাস 10 দিন পেটে ধরলো, যে মা না খেয়ে নিজে না খেয়ে তোমায় খাওয়ালো, যে মা নিজে কষ্ট করে তোকে লালন পালন করে তুললো, সেই মায়ের কবরটা ওরা নিয়ে নিয়েছে। ভুলে যাবার জায়গা আছে? এই কথা বলেন না কেন? ভুলে যাবার জায়গা আছে? যেই আমাদের মাদ্রাসা নবীর ঘর, যেই আমাদের মসজিদ আল্লাহর ঘর, যেই আমাদের ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্য যেই আন্দোলনে নামলাম, আমাদের বলে দেয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো, জোরে বলো, দিল্লি গিয়ে আন্দোলন করো। তাহলে সামনে ভোট আসছে না, আসে না? জোরে বলো, জোরে আসে না? সামনে ভোট আসছে, গ্রামের ঝ্যাঁটা মার্কা জুতো মার্কা নেতাগুলো যখন তোদের কাছে ভোট চাইতে আসবে, তোরা চিল্লে বলে দিবি ভোট যদি দরকার হয় দিল্লি গিয়ে ভোট চা। বলার দরকার আছে না নাই? পাড়ায় পাড়ায় বলে দেন, চলে বলো, পাড়ায় পাড়ায় বলে দাও, মাদ্রাসা মাদ্রাসায় বলে দাও, মসজিদে মেম্বারে মেম্বারে বলে দাও, মাজারে মাজারে বলে দাও, কবরস্থানে কবরস্থানে বলে দাও, যাও দিল্লি গিয়ে ভোট চাও। এখানে এখানে আর আর এর যারা বিরোধী করবে তাদের মরে গেলে শ্মশানে নিয়ে যাবে। এ কথা বোঝা যাচ্ছে না কি বলছি? যদি এই কবরের বিরোধী কেউ করে, কি করবি? তাদের মরে গেলে ওরা শ্মশানে নিয়ে যাও, যা শ্মশানে নিয়ে। হ্যাঁ, বললেই দোষ নয়। এই ছেলেগুলো আমার দিকে তাকা, আবু জেহেলের চোখে তাকাসনি, আমার দিকে তাকা, আবু বকরের চোখে তাকা। আবু জেহেল নবীকে দেখতো কালো দেখতো, আর আবু বকর নবীকে দেখতো পূর্ণিমার আলো দেখতো। আরো জোরে হবে না? আমার দিকে তাকা, আবু বকরের চোখে তাকাও। তুমি খাচ্ছ, তাকাচ্ছি কেন? বললেই দোষ করছি। সব হবে, দাঁড়ান, সময় দেয়নি। আরে ওটা নয়, আমাকে বলতে বলতে আরো অন্য জিনিস, কিন্তু সেখানটা ঢুকলে আরো 1 ঘন্টা লাগবে। তো মানে ঝাপটা ঝাপটি ব্যাপার বুঝতে পারছেন না? হ্যাঁ না, আমি যাবো হলদিয়ায়, হলদিয়া যাবো, হলদিয়া জলসা রয়েছে। এরা কত জলসা কাটবে মাঠা সাহেব? এই বছরে আমার এরা 95টা জলসা কেটেছে। কটা কেটেছে? আমি একটা নাম বলতে পারি। এই চাঁদপুরের একজন আছে, সে আমার কাটেনে জলসা বহু চেষ্টা করেছিল কাটবার, বুঝতে পারছো? বোধরা একজন আছে, সে কেটেছে গোটা আসছে। তার সঙ্গে আমার সেদিন চায়ের দোকানে দেখা হয়েছে। হয়েছে না হয় না? ওই চায়ের দোকানে মনে পড়ছে? আমি বলেছি না, করছি আমাকেও সব, আমি ধমকি চুমকি হুমকি আমার ওসব পরোয়া করিনি, আমার ওসব পরোয়া নেই। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি ঘর থেকে বেরোই, ঘরে বলে বেরোই, কই গো, আজকেও বলে বেরিয়েছি, কই গো যাচ্ছি, দোয়া করো অন্তত, যে দোয়া করো আল্লাহ যদি দেখা করে কালকে দেখা হবে।
মা বলো তুই এই কথা বলিস কেন? এই মা রাস্তাঘাটে ব্যবহার বুঝতে পারছেন না, বলা যায় কিছু, কি হবে না হবে আপনি দোয়া করেন না। যে আমি জানি আমি জন্মেছি, মরণ আমার আছে না নাই, যদি বলো আমি কারো পরোয়া করি। আমার কত জলসা কেটেছে, বোধরা মোড়ে একজন আছে, সে গোটা 25 জলসা কেটেছে। ওই মলম পড়ার দিকে আছে, সেও 3-4টে কেটেছে। শুনছেন কি বলছি? ওই সিতুরি একজন আছে, আমি নামগুলো বলতে পারি কিন্তু বলবো পরে বলবো, ও কেটে গোটা আসছে। সারেঙ্গাবাদ দিকে ওদিক কেটে। আচ্ছা, যত কাছে এদের নামের প্রথম অক্ষরগুলো জানো দন্ত স দিয়ে। সব করে দন্ত স একদিকে কেন? কথা বুঝতে পারি দন্ত সাথে শয়তান শ্মশান। যে আর কি বলবো কচি, ওপর দিকে থুতু ফেললে, জোরে বলো বাবরি মসজিদে কে শুনেছ কত ঝগড়া করলুন, আল্লাহ যেন বাবরি মসজিদটা শুনুনি। আজ বাবরি মসজিদটা হোক 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 হোক। ও বাবা, পরশুদিন দেখছি নাকি টাকা দিয়ে বসে আছে। আমি জানি না সত্য মিথ্যা, আমি বলতে পারবো না, আমার অতটা জ্ঞানের মানুষ না, আমার আইডিয়া নেই। কিন্তু এই যে ইলজামটা দিয়েছে, সত্য মিথ্যা কে জানে? যদি মিথ্যা হয় তাহলে যিনি বাবরি মসজিদ করতে চেয়েছিলেন তার উচিত এদের এগেনস্টে কেস করা, আইনত ব্যবস্থা নেওয়া। দেখা যাক ভবিষ্যতে কি হয়। আবার বলাও যায় না, মুসলমানদের জিনিস তো চুপ করে লেগিয়ে দিয়ে বাবা সাইড করে বন্ধ কর, ধান্দা কর। কত রকম বদমাইশ সোর্সের মধ্যে ভূত, বুঝতে পারছি না। তোমার ক্ষতি রাম সাম যদু মধু করতে পারবে না। তোমার ক্ষতি রাম সাম যদু মধু করবে কাকে দিয়ে? সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুর রহমান, আব্দুর রহিমকে দিয়ে। কোন হিন্দু নেতা আমার দাদা হুজুর আওলাদের গাল, জোরে বলো গাল দেয়নি। আমার দাদা ভি আওলাদকে 3-4 জন গাল দিচ্ছে, 3-4 জন। আল্লাহ চাইলে ওদের 3-4 জনের ব্যবস্থা আমার দাদা বীরে মেহমান মুরিদান, আমার বাপেরা চাচারা, আমার মা বোনেরা, খালারা, ভাইয়েরা ব্যবস্থা করে দেবে, ঠিক না বলছো রে? বলো পুকুর থাকবে না, মাছও কথা বলে না, পুকুর থাকবে না, মাছও থাকবে না, জাল দিয়ে কোনো প্রশ্ন আসবে না। দেখতে পাওনি কি চলছে? একজন টুপি পরার জন্য মার খেচ্ছে, একজন টুপি পরে ঘুরছে। তারপরও আল্লাহ কবুল করেন। আর কি হবে? হ্যাঁ, কতদিনের সম্মান। কেউ 30 বছর জলসা করেছে, কেউ 40 বছর, কেউ 50 বছর জলসা, ঠিক না ভুল কথা বলো? 50 বছর জলসা করে এই শেষ বয়সে লাল বাতি চাপবে। কি চাপবে? লাল বাতি, কাই 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 লাল বাতি চাপবে। লাল বাতির জন্য 50 বছরের তোমার মেহনত, তোমার জলসা, সব সম্মান শেষ করে ফেললে 5 দিনের ভিতরেই। ভেবে লাও না চোখটা বন্ধ করে আমি লাল বাতি চাপছি, মিটে গেল ঝামেলা। কি সাক্ষী দিয়ে কোনোদিন লাল বাতি চাপার মন চাই, কি করবো? চোখটা বন্ধ করে দিয়ে আমি লাল বাতি চাপছি, হয়ে গেল, মিটে গেল, লাল বাতি চাপা হয়ে গেল। অত কিছু না, ভেতরে অন্য মাকসাদ আছে। আমি তুমি বাহ্যিকটা দেখছি, ভেতরটা কে দেখছি? জোরে বলো। তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ টুপি দেখি না, আমি আল্লাহ দাড়ি দেখি না, আমি আল্লাহ পাঞ্জাবি দেখবো না, আমি আল্লাহ মৌলানা দেখবো না, আমি আল্লাহ ইমাম দেখবো না, আমি আল্লাহ হাফেজ সাহেব দেখবো না, আমি আল্লাহ হাজি সাহেব দেখবো না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ তোমার অন্তরটাকে দেখবো। অনেক কথা আছে, আমার ওই একটা কথা বললাম, ওপর দিকে থুতু ফেললে কথা বুঝতে পারোনি, গায়ে পড়বে করছি। অনেক কথা আছে, কথা নেই করছি, বুকটার মধ্যে কত জ্বালা রয়েছে বা। হ্যাঁ, একবার জ্বালাটা মিটাবো পানি খেয়ে, 1 মাস পরে।
বুঝতে পারি 1 মাস পরে, 1 মাস কদিন আর তাও তো জানি না। 4 তারিখ গুনানো হবে, তাই তো? আল্লাহ যদি পানি খাওয়াই ওই 4 তারিখ রাতের বেলা নয়, 5 তারিখ সকালে খাবো। ওই দিনে বুকে সব জ্বালা দে পানি খা। আমি যেমন পানি পুরো রেখে দিচ্ছি, সেঁটে খাবো ওই দিনে। ওহ, জানটা জ্বলিয়ে দিয়েছে মাস্টার সাহেব। ফোন করে কি গাল দেয় না আমাদের ঘরে। কি কঠিন কঠিন গাল দেয়। সেই দিনে আসছি, চাঁদপুর দিয়ে আসছি, আপনাদের দেখার যে কোনো একজনের নাম বলছি না, চায়ের দোকান টপ খাচ্ছি, আমার গাড়ি যাচ্ছে, ওহ দেখে করছি একটা কাঁচা গাল দিল। পাকা নয়, কাঁচা। কাঁচা বুঝিনি? পাকা কাঁচা মধ্যে তফাৎ আছে না? নাই, পাকা একটা আলাদা জিনিস। আমি তো সিধে নেবে তার সামনে গিয়ে হাজির, চা খাবো। মনে আছে কারো না নেই? হ্যাঁ, সে তো দেখছি চা খাবো করছি। সব ভয় ভীতি আমার নেই যে আমি একা বেরিয়েছি, এখান থেকে যাবো, ঘটপুকুর দাঁড়াবো, গিয়ে কিছু চা পানি খাবো, কটা ছেলে আছে বসে গল্প করবো, করে তারপর জলসায় গিয়েছি 3:30 পৌনে 4টের সময় গিয়ে মাইক ধরবো, হলদিয়ায় গিয়ে মাইক ধরবো। সব আছে করছি, আল্লাহর হয়ে যা, এ ছেলে আল্লাহর হয়ে যা। তোর দিল থেকে আমার আল্লাহ ভয় ডর সব বার করে মুছে দেবে। যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। আরো জোরে হবে না? আবু জেহেল বারবার ডাক দিয়ে বলে, মোহাম্মদের কাছে যাবি না, মোহাম্মদের কাছে যাবি না। মোহাম্মদ গালাগালি দেয়, মোহাম্মদ কামড়ায়, ধরে ধরে কামড়ায়, মোহাম্মদ ধরে ধরে চিমটি কাটে, খিমচায়। কেউ মোহাম্মদের কাছে যাবি না, কেউ মোহাম্মদের কাছে যাবি না। আল্লাহ নবী ঘরের ভিতরে বসে বসে আল্লাহ পাকের কাছে কাঁদে, আয় আমার আল্লাহ, কে আমার কাছে আসবে? আল্লাহ আমি কার কাছে যাব? কেউ আমার কাছে আসে না, আমি কারোর কাছে যাব, যার কাছে যাই সে আমায় দেখে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও। কেউ দেখতে পাওয়া যায়। কিছুদিন পরেতে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহ সম্মান বাড়িয়ে দিলে। যে একবার নবীর কাছে আসে, যে একবার নবীর সঙ্গে কথা বলে, যে একবার রাসূলুল্লাহ সোহবতে বসে, ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আমি আজকে জুম্মা গেল, সকালবেলা উঠে আমার মা বলছে, ভাইজান কত রান্না করছি, ভোট মোট এসছে, লোকজন মনে হয় বলে হবে না, আর ফোন টোনও কেউ করে না, কি রান্না করি বলতেন দেখি। আচ্ছা দুহারি রান্না কর না, হয়ে যাবে। আব্বা বলছে দুহারি কি হবে, খ্যাপা রান্না করবে। আব্বা লোকজন ফোন করে, বলছে খ্যাপা কোথা করে, তোর বাড়ির লোক এসে ফোন করে রান্না কর, রান্না বেশি করে। ও বাবা, ভাত যখন দেওয়া শুরু করছে শর্ট। আমি বললাম আপনারা যে এলেন, ফোন টোন করে এলেন নে, আমার একটু ভাত শর্ট পেল। আমায় করতে তো জানেন ভাইজান, ভাইয়ের বাড়ি যাবো, ফোন করে যাব। কথা বুঝতে পারেন? সম্পর্ক তৈরি করো, সম্পর্ক। যদি তোমার এখানে সম্পর্ক ভালো থাকে, যদি তোমার এখানে ভালোবাসা ভালো থাকে, আমার আল্লাহ পাক ময়দানে মাসারে তোমাকে আমাকে একসঙ্গে আমার দাদা পীরে ঝান্ডায় জায়গা দিয়ে দেবে। এখানে ঠিক করো, দুনিয়ায় ঠিক করে ফায়সালা আখিরাতে, এখানে ঠিক করবে ফায়সালা আখিরাত। আল্লাহ কবুল করেন। আল্লাহ 12টা 19 আমি বাড়াবো, একবার আসেন একটু সালাম পড়ি। ইয়া নবী মাশাআল্লাহ, বাহ, আল্লাহ কবুল করে।
আমি জানতাম এখানে মাদ্রাসাতে আমি জানি না, তো এখানে বহু জলসা করি, একটু সামনে জলসা করি, ওই ব্রিজের কোণে জলসা করি, এই পিছনের দিকে জলসা করি, খেয়াল করিনি তো। আজকে গেটটা দেখলাম, মারাত্মক গেট করেছেন তো। ও গ্রাম যাই হোক, গেট এক নম্বর। আচ্ছা, না গেট সুন্দর হয়েছে তো, হ্যাঁ মাশাআল্লাহ। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দোয়ার, এসেছেন নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। এবার তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ। একটা কথা বলি, দু তিনটে যুবক একটু গন্ডগোল করছো, তাদের ঘরে বলি ওসব করতে যেওনি কচি। আমাকে যে ফোন করে বললো, আমাকেও দুজন ফোন করেছিল, কচি ফটোটা দেখাইবে একবার। ফটোটা কার ফটো বল? যে দু তিনজন বিরোধী করছিল, ফটোটা দেখাবি অন্তত দেখি কারা। তারপরও ছেলেগুলোকে বলবো ফটো পাঠাবে না। যদি ফটো পাঠাও, যদি আমি দেখি, আর যদি এর মুখটা দেখি বা মাসায় মুখ দেখি, তাহলে সারা জীবন একটা আমাদের খারাপ ধারণা আসবে না? আসবে না? জোরে বল, আসবে না? আসবে না? আসবে। আমি মানা করছি, যে ছেলে দুটোকে বলেছিলাম ফটো পাঠাতে, পাঠাবে না। মানা সবাই সামনে মানা করে দিলাম, মেম্বারে দাঁড়িয়ে মানা করে দিলাম, হ্যাঁ ফটো পাঠাবে না, কিন্তু মানা করছি, কিন্তু ফটো পাঠাবে না, পাঠাবে না, পাঠাবে না। তিনবার বলছি ফটো পাঠাবে না, পাঠাবে না, পাঠাবে না। পাঠালে যদি একবার মুখটা তোমার দেখে দিই, তাহলে একটা খারাপ ধারণা আসবে না? আসবে না? একটা খারাপ ধারণা আসবে। চাইনি কোনো খারাপ ধারণা। কচি সব করতে যেওনি, দুনিয়া কিছু স্বার্থের জন্য আখেরাত নষ্ট করোনি। কার কথা শুনছিস? হ্যাঁ, কোন বিড়িখোর, মাতাল, হারামখোর, সুদখোর, চিটিংবাজ, জোচ্চোর, কার কথা শুনবি? হ্যাঁ, যদি কথা যদি শুনতে হয়, নবী খানদানের বাচ্চাদের কথা শুনগে যা, নবী খানদানের আওলাদদের কথা শুনগে যাও। আমার আল্লাহ চাইলে রাসূলুল্লাহ খাতিরে আল্লাহ তোমার এহকাল পরকালকে, আল্লাহ রাস্তাকে আল্লাহ আলোয় আলোকিত করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই বিধানসভার নাম কি? ক্যানিং। একটা কপাল আপনাদের হয়েছে, কিন্তু কপাল তোমাদের। এখানে যে বেটাই যদি কোম্পানি, কিন্তু কোথাকারের কথা বুঝতে, এখানে যেই যদি কোম্পানি ভাঙরে মাথায় থাকে, জানেন কোন দিকে যাবেন আপনারা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ইয়া রাব্বি, বসেন 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 বসেন। বালাগাল উলা বিকামালিহি আসাবাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আহ মাশাআল্লাহ, একবার তাকবীর, নারায়ে তাকবীর। আমি 10 মিনিট বলবো। ক মিনিট? মাহফিলটা প্রতি বছর এই তারিখে হয়। আচ্ছা, মাহফিলটা প্রতি বছর হয় মেজলা হুজুরের নামে মাসা। আমি বেশি বলবো, এত বাপ চাচা ছেলে বসে আছে, আমাকে মাসা সাহেব বললেন ভাইজান কিছু কালেকশন ওই সামনে জলসার জন্য টাকা পয়সা। আমার ভাইজানও বললেন, আমার এই মৌলানা হাফেজ সাহেব মৌলানা সাহেব বললেন